মধ্যপ্রাচ্যের আকাশে আজ এক নতুন সূর্য উদিত হলো, যার আলোতে ওয়াশিংটনের দম্ভ এক নিমিষে মিলিয়ে গেছে। বিশ্ব রাজনীতির মঞ্চে এক অবিশ্বাস্য এবং নজিরবিহীন পট পরিবর্তন ঘটে গেল। ডোনাল্ড ট্রাম্প, যিনি একসময় ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতিতে বিশ্বাসী ছিলেন, তিনিই আজ তেহরানের পারমাণবিক আকাঙ্ক্ষার সামনে কার্যত আত্মসমর্পণ করলেন। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ট্রাম্প আজ যা বললেন তা গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। ট্রাম্প স্পষ্ট স্বীকার করে নিয়েছেন, ইরান এখন থেকে নিজেদের ইচ্ছা মতো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। সহজ ভাষায়, পারমাণবিক বোমা বানাতে ইরানের ওপর আমেরিকার আর কোনো বাস্তবিক নিষেধাজ্ঞা রইল না। দীর্ঘদিন ধরে হোয়াইট হাউসের প্রধান দাবি ছিল, ইরান কোনোভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না, অর্থাৎ জিরো এনরিচমেন্ট। কিন্তু আজ ট্রাম্পের এই প্রকাশ্য পিছুটান প্রমাণ করে দিল, তেহরানের অনমনীয় অবস্থানের কাছে ওয়াশিংটনের দম্ভ আজ পরাজিত। ট্রাম্পের এই স্বীকারোক্তির মূল বার্তা একটাই, ইরান চাইলে এখন পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে এবং পরাশক্তি আমেরিকা এতে কোনো প্রকার সামরিক হস্তক্ষেপ করবে না। কারণ ট্রাম্প আর ইরানের সাথে কোনো রক্তক্ষয়ী এবং অন্তহীন যুদ্ধ চান না। যুদ্ধ এড়াতে আমেরিকার এই বিশাল ছাড় আন্তর্জাতিক রাজনীতিতে এক মহাবিস্ফোরণ। ইতিমধ্যেই ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে একটি ঐতিহাসিক সমঝোতার স্মারক বা MOU স্বাক্ষরিত হয়েছে। যদিও এই নথিতে সরাসরি পরমাণু ইস্যুর উল্লেখ নেই, তবুও ট্রাম্পের এই মৌখিক সম্মতি ইরানের জন্য এক বিরাট কূটনৈতিক বিজয়। তবে ইরান এই চুক্তিকে এত সহজে বিশ্বাস করছে না। আমেরিকার অতীত প্রতিশ্রুতি ভঙ্গের তেতো অভিজ্ঞতা থেকে তেহরান ভালো করেই জানে, ওয়াশিংটন যে কোনো সময় রং বদলাতে পারে। তাই ইরান সাফ জানিয়ে দিয়েছে, ট্রাম্পের এই পিছুটান বা নরম অবস্থান তাদের মূল নীতিতে কোনো পরিবর্তন আনবে না। ইরান তার নিজের অধিকার আদায়ে অবিচল থাকবে। এই চুক্তির সবচেয়ে বড় প্রভাব পড়তে যাচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল অত্যন্ত নাটকীয়ভাবে ঘোষণা করেছে, এই সমঝোতা স্মারকের মাধ্যমে লেবানন সহ সমস্ত ফ্রন্টের যুদ্ধ চিরতরে স্তিমিত হয়ে যাবে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের আগুন জ্বলছিল, ট্রাম্পের এই একটি নমনীয় সিদ্ধান্ত তা নিভিয়ে দিতে চলেছে। এই পুরো শান্তি প্রক্রিয়ার পেছনে নেপথ্য নায়ক হিসেবে কাজ করেছে পাকিস্তান এবং কাতার। তাদের নিরলস মধ্যস্থতার কারণেই আজ দুই চিরশত্রু এক টেবিলে বসতে রাজি হয়েছে, যার জন্য ইরান আনুষ্ঠানিকভাবে এই দুই দেশকে ধন্যবাদ জানিয়েছে।